এই মুহূর্তে সকাল সকাল যে সংবাদটি আমাদের কাছে এই মুহূর্তে উঠে এসেছে সেটা হচ্ছে গতকাল সন্ধ্যা রাত থেকে যেভাবে ভারী বর্ষণ শুরু হয়েছিল আগরতলায়, এর ফলে গোটা আগরতলা শহর যে স্মার্ট সিটি যাকে বলা হয় সেই স্মার্ট সিটি কিন্তু একেবারে ডুবে গিয়েছে হাওড়া নদীর জলের নিচে। এর ফলে বিভিন্ন বাড়িঘর, রাস্তাঘাট, সরকারি অফিস এবং বিভিন্ন রাজ্য সরকারের যে মন্ত্রীরা রয়েছে তাদের সরকারি বাসভবন পর্যন্ত কিন্তু সেখানে ডুবে গিয়েছে। গতকালকের পর একেবারে আজকের দিনেও কিন্তু সকালের পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি, বা স্বাভাবিক হওয়ার কোনো ধরনের লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এছাড়া বটতলা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু সেখানে হাওড়া নদীর জল এখনও বাড়ি করে প্রবেশ করছে। এই যে স্মার্ট সিটি বলে নেতা মন্ত্রীরা, প্রায়শই শাসক দলের কর্মীরা যে একেবারে হাক ডাক দিয়ে থাকে আগরতলা শহর সহ বিভিন্ন রাজ্যের বহু জেলাতে, কিন্তু একেবারে এই হাওড়া নদীর জল কিন্তু উন্নয়নকে একেবারে ফুটো করে দিয়েছে বলে মনে করছে বিরোধীরা। এবং গতকাল রাতেই কিন্তু ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা, তিনি রাতেই কিন্তু বেরিয়েছে আগরতলা শহরে গোটা পরিস্থিতি সেখানে পরিদর্শন করার জন্য। এই ধরনের যে একেবারে নোংরা আবর্জনার জল যেভাবে মানুষের বাড়ি করে প্রবেশ করছে, সামাজিক মাধ্যমে কিন্তু নিন্দার ঝড় বইতে শুরু করেছে।